আলোচনার জন্য আমি প্রথমেই ডেকে নেব পরিবেশ ও সমাজকর্মী জাহিদুল ইসলামকে। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, আমি মূলত বক্তা না, শ্রোতা। তো তারপরেও যেহেতু এরকম একটা অতীব মহৎ একটা অনুষ্ঠানে যেখানে মুস্তাক ভাই উপস্থিত, ওনার সামনে কথা বলাটা আমার জন্য খুবই বিব্রতকর। তো যেহেতু মনির ভাই আবার আমাকে এখানে বলেছেন কিছু বলতে হবে, তো মুস্তাক ভাইয়ের সামনে আগাম ক্ষমা চাই দিচ্ছি। ওনার সামনে কথা বলাটা সাহস তো বটেই, তো আজকে সেটা দুঃসাহসের মধ্যেই হয়তো হয়ে যাবে। তো আমি যেহেতু পাঠক বলতে যে ব্যাপারটা বোঝাই, সেই পাঠকের ব্যাপ্তির যে জায়গাটা, সেটা আমি পাঠক বলতে গেলে আমি পড়ি, কিন্তু পাঠক বলতে যেটা বলে সেটা মূলত পাঠক নয়। কিন্তু মনির ভাইয়ের গল্পগুলো আমি আমার আগ্রহ সহকারে পড়ি। তো সেই জায়গা থেকে মনির ভাই এর আগে একটা বই লিখেছিলেন রাজধানীর রোদে, তো সেই বইটা পড়েছিলাম আমি। তো সেই বইটা থেকে আমি আজকের মূল আলোচনা একটু পরে আসি, যদিও আমি আলোচক নই, হয়তো 2-1 মিনিট কথা বলে শেষ করব। আর অল্প বিস্তর পড়াশোনার অভিজ্ঞতা যেটা হোক, মনির ভাইয়ের সেই বইটা যখন আমি ওই রাজধানী রোদে পড়েছিলাম, তো বইটা অনেক সময় হয় না যে মন্ত্রমুগ্ধের মতো পড়া, তো আমি ঠিক সেইভাবে পড়েছিলাম বইটা। পড়ার পরে আমার ধারণা থেকে মনির ভাইকে ফোন করেছিলাম, মনির ভাই আমি তো আপনার বইটা শেষ করলাম। তো শেষ করার পরে আমার একটা ভেতরে কৌতূহল জাগলো যে আপনার এই বইটার মধ্যে আমি কেন যেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদচারণা দেখতে পেলাম। তো এটা কি আমার ভ্রান্ত ধারণা নাকি মতিভ্রম, অথবা আমি কি পাঠক কিনা? উনি আমাকে একটা কথা বলেছিলেন যে ভাই এই বইটা বা এই গল্পটাগুলো যখন লিখি তার আগে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক বই পড়েছি, তো হতে পারে যে সেটা আমাকে ওনার পেছনে পেছনে নিয়ে যেতে সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে একটা লেখকের লেখার সার্থকতা তখন নির্ভর করে যদি লেখক পাঠককে তার লেখার পেছনে পেছনে টেনে নিতে পারে। এটা ক্ষুদ্র মানুষ, বললাম যে পাঠক না, পড়ি, সেই ক্ষেত্রে আমার একটা ধারণা যে আজকের দিনে খেয়াল করেন যে আমরা এখানে যে কয়জন মানুষ উপস্থিত আছি, বরং এর চাই যদি একটা রাজনৈতিক মিছিল হতো কিংবা ওই পাশেই যদি একটা হকার ওষুধ বিক্রি করতো, তা আমার ধারণা অনেক লোক ওখানে উপস্থিত থাকতেন। তো আমরা যারা এখানে আছি তারা হয়তো নির্মোহভাবেই এই জায়গাটাকে পছন্দ করি বা এই বিষয়গুলো আমাদেরকে টানে, যার কারণে হয়তো আমরা এই লেখা বা গল্প পড়া বা বোঝার চেষ্টা করি। তো একজন লেখক ওই জায়গাতে সফলতা অর্জন করেন যখন তার লেখাগুলা পাঠকের কাছে পৌঁছায়। এখন আমি মাঝে মধ্যে ভাবি মনির ভাইয়ের লেখাগুলা পড়ি বা অন্য 2-1 লেখকের যদি একটা বই পড়ার যে আমার ব্যক্তিগত ধারণা অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে মনে হয়েছে যে একজন লেখকের মধ্যে কত চরিত্রের বসবাস। উনি যখন বই লেখেন কিংবা লেখার প্রস্তুতি নেন, কত চরিত্র যে তাদের মধ্যে কথা বলে, কত চরিত্রের সাথে তার কথা বলতে হয়, কত চরিত্র যে তার পেছনে ধাওয়া করে কিংবা তিনি কত চরিত্রের পেছনে ধাওয়া করেন, এটা মনে হয় একজন লেখক না হলে উপলব্ধি করা যায় না। তো আমি এই মনির ভাই সেই বইটাতে অনেক কথা বলার আছে, যদিও এখানে সুযোগ কম, আমার চাইতে অনেক বিজ্ঞ আলোচক আছেন, তারা আলোচনা করবেন। তো আমাকে এই জায়গায় যেহেতু কিছু বলতে বলা হয়েছে, আজকের বইটা নিয়ে আলোচনায় যদি আসি, অনেকগুলা আমি খুবই স্বল্প সময় বইটা পড়েছি। আমিও যদি আমার কর্মক্ষেত্রে একটু ব্যস্ত থাকি, তো যেটুকু পড়েছি সেখান থেকে আমার যেটুকু, আমি মূল আলোচনায় হয়তো যেতে পারবো না, মূল আলোচনায় যাওয়ার যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমার নাই, সীমাবদ্ধতা আছে অনেক। তো সেখান থেকেই মানে আমার যেটা মনে হয়েছে যে আমরা খেয়াল করেন যে আমরা এই দীর্ঘ 15 বছর বা 17 বছর কিংবা বোধ করি যখন থেকে আমাদের বোধ শক্তি তৈরি হয়েছে তখন থেকে যেটা বুঝতে শিখেছি, আমরা যে গণতন্ত্র, সরকার, রাষ্ট্র, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যত বিষয় নিয়ে আলোচনা করি, আমরা সেই বিষয়টাকে আমাদের মতো করে দেখি, কিন্তু ওই বিষয়টাকে যখন একজন লেখক তার লেখনীর মধ্যে উপস্থাপন করেন তখন সেটাকে দেখতে পাই একটা ভিন্ন আঙ্গিক, ভিন্ন রূপ, যেটা আমি মনির ভাইয়ের এই মৃত্যুকে মারিয়ে বইটার মধ্যে দেখেছি। অনেক গল্প আছে, ছোট ছোট গল্প আছে, সেই গল্পগুলা তৈরি করার ক্ষেত্রে তার প্রস্তুতি, যেহেতু মনির ভাইয়ের সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অনেক আগে থেকে, ওনার সাথে যদি ব্যক্তিগত স্মৃতিচারণ করতে যায় তো আমার মনে হয় আমি পারবো না, কিন্তু মনির ভাই আরও 2-1টা বই লিখে ফেলতে পারবেন। তার সাথে আমার যে ব্যক্তিগত স্মৃতি, ব্যক্তিগত সম্পর্ক, জানাশোনা আছে, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা এই আলোচ্য বিষয়ে আজকের এই মঞ্চে হয়তো আলোচনায় নাই বা করলাম। তো এই যে আমি তার যে বইগুলো, তার যে গল্পগুলো পড়লাম,
যে আমাদের গল্পগুলো দেখেন উপলব্ধিটা কত দূর, আমাদের উপলব্ধির সীমাবদ্ধতা অনেক, কিন্তু একজন লেখকের সীমাবদ্ধতা আমার মনে হয় যখন লেখা শুরু করেন কিংবা লেখার মধ্যে তুলে ধরেন সেই সীমাবদ্ধতা থাকে না। আমি একটা গল্প বলি, মানে দুইটা গল্প মধ্যে কয়েকটা গল্প আমার খুবই টাচ করেছে। তার মধ্যে একটা গল্প দেখে আমি যেটা পড়েছি, ভয় গল্পটা। এই ভয় গল্প লেখার পেছনের, আমি মনির সাথে কথা বলেছি, লেখার পেছনের কিছু গল্প আমাকে বলেছে। আবার ডামি গল্পটা, ওটা আমাকে খুব টাচ করেছে। এই ডামি মানে বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা, এটা নিয়েই লেখা গল্পটা। তো আমরা এই সমস্ত জিনিসগুলো দেখেন, আমরা যারা এখানে উপস্থিত প্রত্যেকেই কিন্তু দেখেছি জিনিসটা, যে কিভাবে হয়েছে আমাদের চোখের সামনে হয়েছে। কিন্তু ওই ঘটনা প্রবাহগুলোকেই মনির ভাই যখন লেখনের মাধ্যমে তুলে ধরেছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের সামনে আসলে আমরা তো এটা খেয়াল করিনি, আমরা তো এটা বুঝতে পারিনি, কিংবা আমরা তো এটা দেখিনি। তো সেই আঙ্গিকে যাই, আমার এই দুইটা গল্প ভালো লাগেছে। যে ভালো লাগার কারণ হচ্ছে যে আমরা যে জিনিসটা নিজের মধ্যে থেকে উপলব্ধি করতে পারিনি, কিন্তু উনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলে না, আমরা সঠিক ছিলাম না, এবং যদি সঠিক থাকতাম তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি আমাদের এই জায়গায় দাঁড়িয়ে দেখতে হতো না। যাক, আমি খুব বেশি কথা বলার যোগ্যতা রাখি না। তো ওনার ওই ডামি নির্বাচনে মাসুদার যে চরিত্রটা, আমার কাছে এটা আমাকে খুবই মানে ওই গল্পটার ক্ষেত্রে মাসুদার যে চরিত্র, ওখানে একটা জায়গা আমি খেয়াল করেছি। মোস্তাক ভাই যদি অনুমতি দেন আমি আর 2-1 মিনিট বলতে পারি কথা। তো ওই মাসুদার মানে আমার কাছে মনে হয় যে মাসুদার চরিত্র যখন তৈরি করে মনির ভাই, একটা জায়গায় খেয়াল করেছি, মাসুদা যখন বাজার করতে গেল, একটা মুরগির দোকানে গেছে। তো মুরগির দোকানে গিয়ে দেখেন, আমরা যারা সাধারণত ধর্মপ্রাণ মানুষ, ওই সময় মুরগি যখন দামাদামি করলো, মুরগি কেনাকাটা হলো, মুরগি যখন জবাই করলো, তো এই যে জবাই করার ক্ষেত্রে আমরা যারা মুসলমান তারা সবাই চিন্তা করি যে আমাদেরকে একটা দোয়া কলেমা পড়েই মুরগিটা জবাই করতে হবে। ঠিক দেখেন, ওই মুরগিওয়ালা যে মুরগি বিক্রেতা, তার জায়গা থেকে তার বিজনেসের ক্ষেত্রে যখন চিন্তা করা যায়, ওই জায়গায় দেখেন যে জিনিসটা খুব ছোট। আমরা প্রতিদিন বাজারে মুরগি কিনতে যাই, প্রতিদিন বাজারে মুরগি জবাই করে তাদের কাছ থেকে পরিষ্কার করে নিয়ে আসি। কিন্তু এই মুরগিটাকে জবাই করার ক্ষেত্রেও যে মানুষের ভিন্ন মত থাকতে পারে, কিংবা ব্যবসায়ীকে তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে, তার ভিন্ন ধর্মের লোক যখন মুরগিটা কেনে তার অভিজ্ঞতা কেমন হয়, এই চিত্র, ছোট ছোট চিত্রগুলা আমাদের সামনে প্রতিদিনই ঘটছে। যে একটা ভিন্ন ধর্মের লোক মুরগি কিনলে, সেটা যদি আমি আমার ইসলাম ধর্মের দোয়া করে জবাই করি, সেটা সে নিতে নারাজ বা সেটা নিবেই না। এই ব্যাপারগুলো আমাদের সামনে প্রতিদিন ঘটে, আমরা প্রতিদিন এটা ফেস করি। কিন্তু একজন লেখক দেখেন, তিনিও কিন্তু ওই তথ্যটাকে এখানে এনে সন্নিবেশিত করে গল্পটাকে আরো সমৃদ্ধ করেছে। তার মানে কি, একজন লেখক কিন্তু মানে আমার মনে হয় যে চরম সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক এইটা ব্যাপারটা আমি হয়তো ওই আলোচনার দিকে না যাই। একজন লেখক যে মানুষ, এবং আমরা পৃথিবীতে যত ধর্মের লোক বাস করি সবাই মানুষ, এই ব্যাপারটাকে যত সহজভাবে সুন্দরভাবে শিল্পীর ওই যে কি বলে তুলির আঁচড়ে যেমন ভালো ভালো সুন্দর ছবি তৈরি করেন, একজন লেখক যখন তার লেখনের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করেন, তখন আমাদের মুগ্ধ হতে হয়। তো ওই মাসুদার ওই চরিত্রটা, এই মুরগি দোকানদারের যে বক্তব্য, আর মাসুদার যে ক্ষমা করে দেওয়ার প্রবণতা, এরকম মাসুদা আমাদের সামনে প্রতিদিন আসে। আমাদের সমাজে অনেক বসবাস করে ওইরকম মুরগির দোকানদার আমরা অনেক। আবার ঠিক রফিকের মতো চরিত্র যতগুলো আছে, রফিকের মতো চরিত্র কিন্তু আমাদের সামনে প্রতিনিয়তই ঘোরাফেরা করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনার যারা লেখক তারা কিন্তু ঠিকই রফিককে খুঁজে বের করেন, যে রফিক কিভাবে তার জীবনযাপন করেন, কিভাবে মাসুদার কাছে তারা হয়ে ওঠেন আতঙ্ক, ভয় কিংবা নিরাপদ আশ্রয়, যেটাই আমরা বলি, সেটা একটা ব্যাপার। আবার খেয়াল করেন, লেখকের লেখার যে মুনশিয়ানা, সেটা নির্ভর করে যখন এই বইতে যখন ভয় গল্পটা পড়তে গেলাম, তখন একজন অসৎ মানুষ কিংবা ভীতু মানুষ, কিংবা যার মনের মধ্যে পাপ আছে কিংবা অতীতে পাপ করেছে কিন্তু সেই অনুশোচনা বোধ আছে বা ভেতরে একটা আতঙ্ক কাজ করে, ঠিক ওই গল্পটা দেখতে পাই কখন, যখন সামান্য একটা কি বলে ওইটাকে নাপিত বা সেলুনের যে কর্মী বা সেলুনের যে মালিক, তার সামান্য তার হাতের যে ওই জায়গায় ব্লেড কিংবা খুর আমরা যেটাই বলি না কেন, সেটাও যে একজন অসৎ মানুষের কাছে কিংবা অনৈতিক মানুষের কাছে মারণাস্ত্রের চাইতেও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, ভয় গল্পটা থেকে আমরা সেটা দেখতে পাই। এরকম প্রত্যেকটা গল্প মানে যদি প্রতিটা গল্প ধরে ধরে আলোচনা করতে যাই, আমি আগেই বলেছি যদি আমি আলোচক নই, পাঠক মাত্র। পাঠক বলতে পাঠকের যে এই শব্দের যে বিস্তৃতি, সেই বিস্তৃতিটা আমার যোগ্যতা নাই, সেটা ওই পাঠক নিজেকে দাবি করার, বই পড়ি মাত্র। তো সেই জায়গা থেকে যদি আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার, এবং প্রতিটা গল্পই
আমি ওই মনির ভাইকে আমি মাঝে মধ্যে দুই একটা গল্প বা বই পড়তে গেলে যখন আমি তো মানে সবেমাত্র ওই যে শিশু পাঠক বলতে গেলে যেটা বোঝায় ওই পর্যায়ে আছি। তা আমি পত্রিকা কিংবা বই পড়তে গেলে কোথাও আটকে যাই। তো যখন কোথাও আটকে যায় তখন আমার কাছে মনে হয় যে যাকে ফোন করলে কিংবা যার শরণাপন্ন হলে আমি এই জায়গা থেকে উদ্ধার পাবো, মাঝে মধ্যে ফোন করি যে স্যার আমি তো এই জায়গায় আটকে গেলাম, এই গল্পটা পড়তে গিয়ে আমি এখানে এটা পার হতে পারছি না, কিংবা এটা আমার বোধশক্তির বাইরে। ওনারা কিন্তু আমাকে ঠিক তাদের মতো করে সুন্দর করে প্রাঞ্জল ভাষা আমাকে বুঝিয়ে দেন যে এই জায়গাটা মূলত এই ব্যাপার, এটা এইভাবে তুমি এই জায়গা থেকে পার হতে হবে। তো মনির ভাইয়ের গল্প ক্ষেত্রে যখন আমার হয় কি যে উনি যখন গল্প লেখেন, বই লেখেন, তো সেই গল্পটা আমাকে যখন পড়ার সুযোগ হয় তখন ওনার কাছ থেকে আমার এই জেনে নিতে হয় যে আপনি এই গল্প, ওনার কাছে আমার এই সুযোগটা হয় যে ওনার কাছ থেকে আমি সহজে জেনে নিতে পারি যে ভাই এই গল্পটা তো আমার এই জায়গায় গিয়ে খটকা লাগলো, তো এই ব্যাপারটা কি। আবার এই যে এই বইয়ের প্রথমে যে গল্পটা আছে ১ টুকরো ৭১, ওই ৭১-এর চিত্রটা যখন আমরা আমাদের বই থেকে পড়ি, এই মনির ভাইয়ের বই থেকে যখন পড়তে পারি তখন একরকম চিত্র দেখতে পাই। তো সেই চিত্রগুলো আমাদের চোখের সামনে যখন আসে তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমি মাঝে মধ্যে আমি যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুইমাচা গল্পটা পড়ছিলাম তখন খেন্তির যে চরিত্র, খেন্তি আমাকে ভীষণ আকৃষ্ট করে। খেন্তির জীবনযাপন আমার কাছে এরকম মনে হয় যে খেন্তির যে বর্ণনা, ওই কুইমাচা গল্পের যে বর্ণনা, তো আমি মনে হয় এর আগে মনির ভাইয়ের কথা বলেছি, কালাম স্যারের সাথে আমি একাধিকবার এই বিষয়ে কথা বলেছি যে স্যার আমার একটা বিষয় আমি আটকে যাই যে আমি যখন গল্প পড়ি তখন মনে হয় যে ওই চরিত্রগুলা, ওই সমাজ ব্যবস্থা, ওই সময়ের যে বর্ণনাগুলো আছে সেগুলো আমার চোখের সামনে ভাসে, কিংবা আমি হয়তো ওই চরিত্রের পেছনে পেছনে হেঁটে যাচ্ছি, সে আমাকে দেখাচ্ছে এটা আয়েলপথ, এটা হাজরা, তার ওই কুইমাচা গল্পের যে কুইমাচার যে বর্ণনা, এই বর্ণনাগুলো আমাকে ভীষণ আকৃষ্ট করে। তো এই লেখকের পেছনে পেছনে যাওয়া, একজন লেখকের সার্থকতা সেই জায়গায় যে ওই একজন পাঠককে তার লেখাটা জোর করে পড়ানো, এবং জোর করে পড়ানো যায় না। লেখক যখন লেখে তখন তার লেখাটা শুরু যেটা হয় এবং সেটা থেকে শেষ পর্যন্ত টেনে নেওয়া, এই যে একটা আশ্চর্য চৌম্বকীয় ক্ষমতা লেখকের থাকতে হয়, তো সেই লেখকের ক্ষমতা সেটা আমি মনির ভাইয়ের মধ্যে পরিপূর্ণভাবেই দেখতে পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে তার যে যতগুলো লেখা পড়েছি, গল্প, কবিতা কিংবা এই ধরনের লেখাগুলো আছে, প্রত্যেকটা লেখার মধ্যে আলাদা জাদু আছে, যেটা শুরু করলে শেষ না করে থাকা যায় না। তো যাই হোক, আমি আমার আলোচনা করার মতো যোগ্যতা নেই। আজকের অনুষ্ঠানের সভাপ্রধান মোস্তাক ভাই আর যারা উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি আমি বিনীত আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েই আজকের এই আলোচনা অনুষ্ঠানের আরো সুন্দর সুন্দর আলোচনা করব। ওনাদের সে আলোচনা শুনতে এসেছি, আমি মূলত আলোচনা করতে আসিনি, আলোচক নই, আমি মূলত শ্রোতা। তো যাই হোক, আমার এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার মতো একজন মানুষের আপনারা কথা শুনেছেন, যেটা আমি নিজেই হয়তো বুঝি না, আপনাদের বোঝানোর মতো যোগ্যতা আমার নেই। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকের এই অনুষ্ঠানটা আরো সুন্দর, প্রাঞ্জল, প্রাণবন্ত